नमस्कार नमस्ते नमस्कार स्वागतम सुस्वागतम बसंताय गेम शो রাধে রাধে জয় জগন্নাথ। আমার নাম হচ্ছে তিস্তা। আপনাদের সবাইকে স্বাগত জানাই পিক্সেল প্রেজেন্স হাউস অফ রোহানিজের একটা অভিনব অন্যতম অসাধারণ শো থেকে। এবং আজকের দিনে অনেক কিছু আমরা উইটনেস করবো আমাদের বাঙালি কালচার, যেটা মিউজিক থেকে শুরু করে লিটারেচার। আমরা সব থেকে বেশি যেটা এক্সপ্লোর করবো সেটা হচ্ছে আমাদের বাঙালি টেক্সটাইল ইন্ডাস্ট্রি। এককালে আমরা কোনো একটা সময় ব্রিটিশ এরাতে উই ওয়ার ওয়ান অফ দি টপ লিডার্স অফ দি টেক্সটাইল ইন্ডাস্ট্রি। সেটা কোথাও একটা হারিয়ে গেল, কোথাও একটা আমাদের পড়ে গেল, কোথাও একটা আর্টিশিয়ানসরা হারিয়ে গিয়ে চলে এলো মেশিনে তাকাতো। এই জিনিসটাকে আবার ফিরে তুলে ধরার জন্য আজকের এই সন্ধ্যেটা ডেডিকেটেড। আশা রাখবো যে আজকে আপনারা এই সন্ধ্যেটাকে সাফল্যমণ্ডিত করার জন্য সবাই একত্রিত হবেন। বাট তার আগে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন কিছুজন দুর্দান্ত মিউজিশিয়ানস এবং কিছু শিল্পীকার। তো প্রথম যাকে দিয়ে আমরা এই শুভ সন্ধ্যার শুভ সূচনা করবো, জুবিন রয়েছে। ভীষণ বাচ্চা ছেলে, ক্লাস 3 বছর বয়স থেকে ও বেসিক্যালি গিটার বাজাতো। বাট তারপর দেখলো গিটার তো সবাই বাজায়, আমার মধ্যে আলাদা কি হচ্ছে। সো তারপর বললো না, গিটারটা ঠিক আমার নয়। তারপর ক্লাস 6-এ তখন ভাবলো যে শরতের সাথে ওর একটা নতুন করে মেলবন্ধন ভালোবাসা জানলো এবং ওর পথ চলা শুরু হলো শরতের এই সুন্দর একটা জার্নিতে। অ্যান্ড এখন আমরা সকলে জানি যে এই ক্লাসিক্যাল ইনস্ট্রুমেন্টটা কতটা নিজস্বভাবে একটা অন্য জায়গা করে নিয়েছে আমাদের ইন্ডিয়ান ক্লাসিক্যাল ফোক মিউজিকে। এবং ওর ট্রেনিং শুরু হয় under the guidance of late Parthasarathy Sadhu sir, and since then he is entangled with this lovely instrument. আশা করছি ওকে আপনারা প্রচুর প্রত্যাশিত করবেন এবং প্রচুর ভালোবাসা দেবেন আপনাদের করতালির মাধ্যমে। সো শুরু করছি জুবিনের প্রথম পারফরমেন্স নিয়ে। একটু হাততালি হচ্ছে করছে। আশা করি জুবিনের পারফরমেন্স খুব অসাধারণ লেগেছে। আমার তো আমি একটা অন্যই একটা ওয়ার্ল্ডে চলে গেছিলাম সত্যি বলতে। থ্যাংকস টু দাদা, স্পেশালি হি হ্যাজ বিন আ গ্রেট এনথুজিয়াস্ট। এত সুন্দরভাবে প্রকাশিত করেছে দেখি। এবং যখন আমরা বলি যে আজকে সবাইকে যে আপনাদের ওয়েলকাম জানালাম আমাদের ইঙ্ক অ্যান্ড পিক্সেল প্রেজেন্স, তো হোয়াট ইজ ইঙ্ক অ্যান্ড পিক্সেল? সো বেসিক্যালি ইঙ্ক অ্যান্ড পিক্সেল হচ্ছে একটা প্ল্যাটফর্ম, একটা আমব্রেলা, যেখানে আমাদের লোকাল আর্টিশিয়ানস অফ, আমরা সবাই জানি যে তাঁত, যদি আমরা জিজ্ঞেস করি একটা জেনারেল কোয়েশ্চেন যে তাঁত কোথাকার শাড়ি, সবাই জানি নদিয়া জেলা স্পেশালি একটা জায়গা আছে পুরুলিয়া থেকে তাঁতটা বেসিক্যালি রিসোর্স হয়। ওখানে প্রচুর ঘরে আর্টিশিয়ানস রয়েছে যারা এই জিনিসটাকে বানায়, হাতে বানায়, নিজে বানায়। বাট কি হয়, এরপরে যায় একটা বড় উইভারের কাছে, and then they take all the credits, all the things, and যার হার্ড ওয়ার্ক তারা কিছুই পায় না। সো হোয়াট Ink and Pixel is doing is এই একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করেছে যেখানে অল দ্য ওয়ে ফ্রম পুরুলিয়া নদিয়া ডিস্ট্রিক্টে যারা আর্টিশিয়ানস রয়েছে তারা ডাইরেক্টলি কনজিউমারের সাথে ইন্টারাক্ট করতে পারবে, সেল করতে পারবে, কানেক্ট করতে পারবে। এবং আজকেও সেরকম দুজন আর্টিশিয়ান অল দ্য ওয়ে ফ্রম পুরুলিয়া আই হিয়ার। এক হচ্ছে, আমি একটা উঠে দেওয়ার জন্য রিকোয়েস্ট করবো, বিশ্বজিৎদা এবং পিন্টুদা। বিশ্বজিৎদা ওইদিকে রয়েছে, পিন্টুদা এদিকে রয়েছে। বলে দিই যে আজকে যাবতীয় যত শাড়ি, যত কুর্তা এখানে দেখছেন, প্রত্যেক কটা আইটেম হ্যান্ড বোনা। নাও হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন হ্যান্ড বোনা? অনেকেই তো তাঁত, আমরা তাঁত সবাই জানি, তাঁত হচ্ছে, আমিও বলেছি। ওকে, সো দেয়ার আর টু ডিফারেন্ট টাইপ অফ তাঁতস বেসিক্যালি, প্রাইমারিলি মেজরলি। একটা হচ্ছে হ্যান্ডলুম, যেটা হাতে বানানো হয়। হাউ মেনি অফ ইউ হ্যাভ সিন যে এরকম করে বানাতে হয়? দেখেছেন, ভিডিওস দেখেছেন, সেটা হাতে ধরে বানানো, যেটা বানাতে মিনিমাম 3 দিন থেকে 30 দিনও, ডিপেন্ডিং অন কি বানাচ্ছে সেটা আমাদের সময় যায়। অ্যান্ড আরেকটা হয় পারলুম, যেটা 3 দিনে 3000টা শাড়ি বানিয়ে দেয় বা মেবি মোর। সো দেয়ার ইজ আ ডিফারেন্স বাই টাচ, ফিল, কোয়ালিটি, সব কিছুতে। সো এরা কিন্তু এই যে আজকে যে শাড়িগুলো এখানে ডিসপ্লেতে দেখছেন বা ওনাদের স্টলে দেখছেন, ওনারা নিজের হাতে বানিয়েছেন।
প্রত্যেক কটা শাড়ি বানানো, এবং তার জন্য দুজনে একদিন উপস্থিত হচ্ছে, একটা হাততালি হোক। অনেক দিন থেকে এসে ওনারা আপনারা একটু ভালোবাসা পাওয়ার জন্য। আর বাকি আরো যে আইটেমস আছে সেইগুলো পুরোপুরি হ্যান্ডমেড। আজকে এই সন্ধ্যেবেলা একটা খুব দুর্দান্ত জিনিসও আমরা উইটনেস করবো, সেটা হচ্ছে একটা লঞ্চ হতে চলেছে। সেটার ব্যাপারে সময় সাপেক্ষ, আমি এখন কিছু বলবো না, কিছু রিভিল করবো না, একটু বলতে পারি ইটস অ্যান অর্গানিক প্রোডাক্ট মেড অ্যান্ড বেসড এন্টায়ারলি অন দি প্ল্যান্ট বেসড প্রোডাক্ট। সেটা ফ্লাওয়ার আর সিডস এক্সট্র্যাক্ট করে প্রোডাক্টগুলো বানানো হয়েছে। কি সেটা একটু পরে জানবো বিস্তারিতভাবে। বাট আপাতত আমাদের এই মুভমেন্টে আশা করছি যে ইন্ডিয়ান পিক্সেল প্রেজেন্স হাউস অফ রোহানি, যেখানে আমরা যে আমাদের যে তাঁতি বন্ধুদের একসাথে এক জায়গায় করছি, সেই মুভমেন্টে আপনারা সাপোর্ট করবেন, এটাই আশা রাখছি। কিন্তু এবার আমি একটুখানি বিদায় নেবো ছোট্ট করে, কারণ আমাদের প্রথম র্যাম্প ওয়াকের জন্য আমাদের মডেলসরা রেডি। That was the very first collection of Indian Pixel Presents House of Rohani, and also being complemented by music by Zubin অসাধারণ। And চলুন এবার আমরা এগোচ্ছি আমাদের পরবর্তী সেগমেন্টে, এবং পরবর্তী সেগমেন্টটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং সেগমেন্ট। মানে আজকে আমরা এখানে শুধু তাঁতিদের সেলিব্রেট করছি সেটা নয়, আজকে একটা গ্র্যান্ড লঞ্চ হতে চলেছে। সো এটা আগেই বললাম, প্রোডাক্টগুলো প্রত্যেক কটা যে রিলিজ হবে বা লঞ্চ হবে, প্রত্যেক কটা প্রোডাক্ট কিন্তু আমাদের প্ল্যান্ট বেসড প্রোডাক্ট, এক্সট্রাক্ট ফ্রম দি সিডস অ্যান্ড দি ফ্লাওয়ার্স। অ্যান্ড এইগুলো কিন্তু ট্রাইবালস অফ জঙ্গলমহল থেকে বলা যেতে পারে ফ্লারিশ করেছে। কিন্তু তার আগে আমি রিকোয়েস্ট করবো, যাদের ব্রেন চাইল্ড আমাদের ইন্ডিয়ান পিক্সেল, আমাদের হাউস অফ রোহানি, সর্বপ্রথম রাজা স্যার আর সুলগ্ন ম্যামকে রিকোয়েস্ট করবো একটুখানি সামনে চলে আসার জন্য। আর এই যে হাউস অফ রুহানি হচ্ছে ব্রেন চাইল্ডের ব্রেন এক জায়গায়, যেটা ইন্ডিয়ান পিক্সেল, আর চাইল্ড মানে সন্তান মানে রুহানি ইজ হিয়ার। সো রুহানির নামেই আমাদের হাউস অফ রুহানি করা। তো আজকে যে নিউলি সেগমেন্ট লঞ্চ হতে চলেছে ওটা রুহানির হাতেই হবে। অবভিয়াসলি স্যার আর ম্যাম থাকবেন, বিকজ স্যার আর ম্যাম পুরো গাইড করবেন এক্স্যাক্টলি জিনিসটা কি, কোথা থেকে, কিরকমভাবে, কি উপকারিতা রয়েছে, সব কিছু, যেটা আই থিঙ্ক দে উইল বি দ্য বেস্ট পারসন টু হ্যান্ডেল। অ্যান্ড আমরা আমাদের লঞ্চটা এখানে দেখতেই পাচ্ছেন, ঢাকাঢুকি দিয়ে লাগিয়েছি, তো সেইটা নিয়ে করবো। রুহানিকে রিকোয়েস্ট করতে চলে আসার জন্য। প্রত্যেকটা প্রোডাক্ট কি সরাসরি ওদের বাড়ি থেকে না এনে প্যাকেজিং করা? হ্যাঁ, এগুলো পুরোটাই ওদের বাড়ি থেকে, বাঁকুড়া থেকে এনে একটি প্রচণ্ড মানে অপূর্ব বললেও কম বলা হবে, সত্যি অসাধারণ। এরপর আমরা এগোচ্ছি আমাদের পরবর্তী র্যাম্প শোতে। সেকেন্ড র্যাম্প শো আমাদের আরেকটা কালেকশন বাই হাউস অফ রোহানি, মানে ইন্ডিয়ান পিক্সেল প্রেজেন্স হাউস অফ রোহানি তরফ থেকে রেশম জামদানি এবং কটন হ্যান্ডলুম কালেকশনের কোটকি ওয়ার্কসের ওপর আমরা শাড়ি এখন ডিসপ্লে করবো। আমাদের নেক্সট আপ, যেটা নেক্সট র্যাম্প আপ রয়েছে, রেশম জামদানি এবং কোটকি ওয়ার্কের উপরে কটন হ্যান্ডলুম কালেকশন আমরা শোকেস করতে চলেছি এখন। তারপরে আমাদের পরবর্তী শিল্পী আরেকজন আসবে এবং তার পারফরমেন্স দেখবো। কিন্তু এখন আপাতত আমাদের পরবর্তী র্যাম্প আপ। এবং আরেকটি অনবদ্য কালেকশন নিয়ে আমরা এখানে তুলে ধরলাম আপনাদের সকলের সামনে। আশা করছি আপনারা সবাই পার্সোনালি গিয়ে আমাদের আর্টিস্টস অলরেডি রয়েছে, এনাদের স্টল ভিজিট করবেন এবং কালেকশন চেক আউট করবেন, এবং তার সাথে সাথে আমরা চলে যাচ্ছি পরবর্তী শিল্পীদের কাছে। এবং এখন আসছে পারফর্ম করতে, এবং সেটা ক্যামেরা লেন্স হোক বা গিটারের স্ট্রিং, সব কিছুতেই নেচারালি এবং সব কিছুই কালেক্ট করা মোমেন্টস বানানো ওর বলা যেতে পারে প্যাশন, এবং ও ইন্ডি গান, ইন্ডি ফোক সঙের ওপর বেশি প্রাধান্য দেয় সেটা। আর তার সাথে কিন্তু একটা জিনিস আমার সাথে কথা বলে জানলাম যে নেপালি ইন্ডি সং, ফোক সং আর বাংলা ফোক সঙের মধ্যে বেস নোট সেম। আই থিঙ্ক ও আরো ভালো বলতে পারবে, বাট আপাতত আমি এখন থেকে রিকোয়েস্ট করবো চলে আসার জন্য। এবং ওর একটা পারফরমেন্স, আমরা একটা কয়েকটা পারফরমেন্স আমরা শুনে নেবো। মাটির গান, মাটির টানে
আমরা আমাদের পরবর্তী পারফর্মারকে নিয়ে চলে এসেছি। তুমি নিজের মতো একটু সেট করো, এই তো সামনে রয়েছে একদম। বেশ কিন্তু একটু বলতে হবে এন্ডিংটা বেশ জগা খিচুড়ি হয়ে যাবে, বাট বেশ ভালো লাগলো, ভেরি এন্টারটেইনিং। আচ্ছা আমরা একটু চেয়ারটা একটু সরিয়ে নিতে পারি? চেয়ারটা আমি সরিয়ে দিচ্ছি না, স্ট্যান্ডটা একটু সরিয়ে Well, so that was our last show. এবং একজনকে ধন্যবাদ না দিলে হয়তো আজকে আমাদের এই প্রোগ্রামটা সাফল্যমণ্ডিত হতো না। দেবাশিস দেব যিনি আমাদের আজকের এই ভেন্যুতে সহযোগিতা করেছেন, ওনাকে অশেষ অশেষ ধন্যবাদ। এবং এরপর মেইন প্রোগ্রাম শুরু, যেটাকে আমরা বলবো যে আমাদের যে এতগুলো প্রোডাক্টস রয়েছে, প্রোডাক্টসগুলোতে আমি রিকোয়েস্ট করবো যে আপনারা সকলেই একবার করে আসুন, প্রোডাক্টসগুলো নিজে আপনারা দেখে এক্সপ্লোর করুন এবং তার সাথে আপনাদের যেটা পছন্দ সেটা পারচেস করে আমাদের আর্টিসান ভাইদেরও একটুখানি সহযোগিতা করুন, হেল্প করুন। কারণ ওনারা কিন্তু শুধু ফুলুরিয়া নদিয়া ডিস্ট্রিক্ট থেকে এসছেন, অবশ্যই প্রত্যেকটা শাড়ি কুর্তা এগুলো একটুখানি এক্সপ্লোর করুন। আর আমাদের নিউলি লঞ্চ প্রোডাক্টস যেগুলো রয়েছে সেগুলো নিয়ে আপনারা একটু আসুন, এখানে দেখুন এবং নিজের হাতে না ইউজ করলে বুঝতে পারবেন না। সো এইগুলোর জন্য আমি ওপেন হাউস করছি, সবাইকে অনুরোধ করবো আমাদের প্রোডাক্টসগুলো একটুখানি পুরো দেখিয়ে নেওয়ার জন্য। মানে আমাদের শাড়ি থেকে শুরু করে আমাদের হ্যান্ডমেড যে বড়ি রয়েছে, বাড়িতে বানানো বড়ি, তার সাথে ঘি রয়েছে, ঘিয়ের গন্ধটা শুকিয়ে বুঝতে পারবেন অসাধারণ অপূর্ব, আমি নিজেও নিয়েছি। সো সেগুলো এক্সপ্লোর করতে পারেন। শাড়ি রয়েছে, ফুড আইটেমস রয়েছে এবং এখন স্কিন কেয়ার আইটেম আজকে লঞ্চ হয়েছে। সো এইগুলো নিয়ে আমাদের ওপেন হাউস শুরু হচ্ছে। Kindly do visit all the segments, all the zones and get your favorite items. One stop.